সিলেট, চায়ের স্বর্গ, পীর আউলিয়ার ভূমি। সিলেটের ইতিহাসে শাহজালালের নামটি যেন এক রহস্যময় অধ্যায়। কিন্তু জানেন কি, এককালে এখানে হিন্দু বৌদ্ধ রাজত্ব ছিল। 14 শতকের এক মহান সুফি হযরত শাহজালাল কিভাবে বদলে দিলেন সিলেটের ইতিহাস। এই ইতিহাস শুধু ধর্মীয় নয়, এটা সাহস, আত্মত্যাগ আর সাংস্কৃতিক বিপ্লবের একটি গল্প। আজ আমরা দেখব কিভাবে একজন সুফি দরবেশ বদলে দিলেন একটি রাজ্যের ধর্মীয় ও সামাজিক ভিত্তি। বিশ্বাস আর বাস্তবতার এই অভিযাত্রায় আপনি প্রস্তুত তো? 1303 সাল যখন ইউরোপে মধ্যযুগীয় যুদ্ধ চলছে, তখন বাংলার প্রান্তরে ঘটছে এক নিঃশব্দ বিপ্লবের সূচনা। ইয়েমেনের মরুভূমি থেকে 1000 মাইল পাড়ি দিয়ে যিনি এসেছেন, তিনি শুধু একজন ধর্মপ্রচারক নন, ছিলেন ইতিহাস নির্মাতা। তার নাম ছিল শেখ মখদুম জালাল আদ-দ্বীন বিন মুহাম্মদ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। শাহজালালের জন্মস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ বলেন টার্কি, কেউ কাজাখস্তান, তবে বলা বাহুল্য এই ভিডিও উনার জন্মস্থান হিসেবে ইয়েমেনকেই সমর্থন করে। তিনি মক্কায় মামা সৈয়দ আহমেদ কবিরের কাছে শিক্ষা লাভ করেন, কোরআনের হাফেজ হন এবং 30 বছর সাধনার পর আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করেন। কথিত আছে শাহজালালের মামা তাকে এক মুঠো মাটি দিয়ে ভারতে পাঠান, মাটির রং মিলিয়ে ইসলাম প্রচারের স্থান খুঁজে পেতে। এভাবেই সৌভাগ্যক্রমে 1303 সালে মাটির রং মিলে গেলে শাহজালাল সিলেটে পৌঁছান। তবে তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিল 360 জন আধ্যাত্মিক সহচর, যাদের প্রত্যেকেই ছিলেন জ্ঞান, ধ্যান ও আধ্যাত্মিকতার পথে পারদর্শী। ইতিহাস বলে প্রতিটি আউলিয়াই ছিলেন আলাদা বিশেষত্বের অধিকারী। কেউ ছিলেন কবি, কেউ সঙ্গীতজ্ঞ, অথবা কেউ আবার চিকিৎসা বা শিক্ষা নিয়ে পারদর্শী। তাদের আগমন মানেই ছিল এক সাংস্কৃতিক আন্দোলনের শুরু। সেই সময় সিলেট ছিল গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত, আর গৌড়ের সুলতান ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহ। তিনি ছিলেন একজন মুসলিম শাসক, যিনি বাংলার ইসলাম প্রচারে উৎসাহী ছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যায় যে সে সময় সিলেট তথা বাংলায় হিন্দু মুসলিম বৌদ্ধদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান থাকলেও এই সময়ই ঘটে এক সংঘাত। হিন্দু রাজা গৌরগোবিন্দ, যিনি ছিলেন সিলেট অঞ্চলের তৎকালীন স্থানীয় শাসক, তবে রাজা গোবিন্দ ছিলেন এক তীব্র জাতিগত অহংকারে পূর্ণ শাসক। কথিত আছে তার শাসনামলে মুসলমানরা কেবল ধর্ম নয়, মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত ছিলেন। এক পর্যায়ে শোনা যায় এক মুসলিম পরিবার যখন তাদের ছেলের আকিকা করতে যায় এবং গরু কুরবানি দেয়, রাজা গোবিন্দ সেই পরিবারের উপর চরম অত্যাচার চালান। এই ঘটনাটি কেবল একটি ধর্মীয় নিপীড়ন নয়, বরং ছিল রাজ্য জুড়ে মুসলমানদের উপর জুলুমের একটি প্রতীক। শামসুদ্দিন ফিরোজ শাহ এই নিপীড়নের প্রতিবাদে সিলেটে সেনাবাহিনী পাঠান, কিন্তু রাজা গোবিন্দের দুর্গম পাহাড়ি দুর্গে বারবার পরাজিত হন মুসলিম সেনারা। সুলতান শামসুদ্দিনের বাহিনী পরাজিত হলে আশার আলো হয়ে ওঠেন শাহজালাল, যিনি তখন সদ্যই এসেছেন এই অঞ্চলে ঈমান, তাওহীদ এবং শান্তির বার্তা নিয়ে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার 360 জন আউলিয়া সহ অংশ নেন এই যুদ্ধে। তবে তাদের যুদ্ধ ছিল শুধু তরবারি নয়, ছিল আত্মিক শক্তির, ছিল আল্লাহর উপর নির্ভরতা। ইতিহাস বলে শাহজালালের উপস্থিতিতেই রাজার দুর্গের পতন ঘটে। এই যুদ্ধ ছিল মানসিক শক্তি বনাম দম্ভের সংঘর্ষ। শাহজালাল ও তার সাথীদের আত্মিক শক্তির সামনে যেন রাজা গোবিন্দের হাজারো সৈন্য দুর্বল হয়ে পড়ে। কিংবদন্তি বলে যুদ্ধের রাতে আকাশে ঝলসে উঠেছিল এক অপার্থিব আলো, যা মুসলিম বাহিনীর বিজয়ের বার্তা হয়ে আসে। এক বিশাল ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়। রাজা গোবিন্দ পালিয়ে যান আর সিলেটে প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসক, কিন্তু শাহজালাল ফিরে যান। তিনি থেকে যান এই ভূমিতে, এই সিলেটে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য। এইভাবে শাহজালাল শুধুমাত্র একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন বটবৃক্ষের মতো, যার ছায়ায় জন্ম নেয় সিলেটের ইসলামী চেতনা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা। শাহজালাল কি সত্যি যুদ্ধ করেছিলেন, নাকি এটি একটি রূপকথা? ইতিহাস কি বলে, কিংবদন্তি নাকি বাস্তব? উত্তর হলো রাজনীতি বা অস্ত্র দিয়ে নয়, শাহজালাল জয় করেছিলেন মন। তার শিক্ষা ছিল মানুষের মন জয় করো, তাহলে সমাজ বদলাবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক। তার প্রধান লক্ষ্য ছিল ইসলাম ধর্মের শান্তিপূর্ণ বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া। তার দর্শন ছিল সুফিবাদ, যেখানে ভালোবাসা, ক্ষমা এবং আত্মিক উন্নতি ছিল মূল মন্ত্র। তিনি মানুষকে ধর্মে আকৃষ্ট করতেন আচরণ ও মানবিকতার মাধ্যমে, জোর জবরদস্তিতে নয়। তার শিক্ষা ছিল ধর্ম মানে কেবল উপাসনা নয়, বরং জীবনাদর্শন। দয়া, সহনশীলতা আর আত্মশুদ্ধির চর্চাই ছিল ইসলামের প্রকৃত সৌন্দর্য। তিনি বলতেন যে নিজের আত্মাকে চিনতে পেরেছে, সেই আল্লাহকে চিনতে পারে। সিলেট বিজয়ী এবং বাংলার তৎকালীন সুলতানদের কাছে অত্যন্ত শ্রদ্ধাস্পদ সুফি আউলিয়া হযরত শাহজালাল চাইলে রাজা মহারাজাদের মতো জীবনযাপন করতে পারতেন। তিনি ইসলাম প্রচারে মধ্যযুগের ভারতবর্ষে এতই গুরুত্বপূর্ণ এক চরিত্র ছিলেন যে বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা শাহজালালের সাথে সাক্ষাৎ করে বর্ণনা করেছেন, শাহজালাল খুবই সাদাসিধে জীবন
যাপন করতেন। তিনি একটি গুহায় থাকতেন। বিষয়বস্তু বলতে ছিল সামান্য একটা দুধেল ছাগল। নিয়মিত বিশাল সংখ্যক দর্শনার্থীদের তিনি বিভিন্ন বিষয়ে পথ নির্দেশ করতেন। ইবনে বতুতা উনার ভ্রমণ কাহিনী রেহলাতে শাহজালাল সম্পর্কে লিখেছেন, He was numbered among the principal saints and was one of the most singular of men. He had done many noteworthy acts and wrought many celebrated miracles. He used to remain standing in prayer all night. The inhabitants of these mountains received Islam from his hands, and it was for this reason that he stayed among them. সিলেটে এসে তিনি শুধু বসতি স্থাপন করেননি, বরং সঙ্গে নিয়ে আসা ৩৬০ জন আউলিয়াকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছিলেন। এরা ছিলেন সেই যুগের কমিউনিটি লিডার। তারা স্থানীয়দের গান, গল্প, কবিতা, সর্বোপরি আল্লাহর বাণীর মাধ্যমে বোঝাতেন ইসলামের মর্মবাণী। কেউ পাহাড়ে, কেউ নদী তীরে, কেউ বনে জঙ্গলে ছড়িয়ে পড়েন। যেখানে মানুষ সেখানেই শান্তির বাণী। আজকের সিলেট বিভাগে অনেক মাজার ও দরগা এই আউলিয়াদের স্মৃতি বহন করে। তাদের অনেকেই স্থানীয় সমাজে এমন ভাবে মিশে যান যে তাদের নামেই গ্রাম ও বাজারের নামকরণ হয়। এটি ছিল একটি নীরব বিপ্লব, যেখানে মানুষের অন্তর জয় করা হতো ভালোবাসা আর আচরণের মাধ্যমে, তলোয়ার দিয়ে নয়। তলোয়ার নিয়ে বলছিলাম, শাহজালালের তরবারি এবং খড়ম আজও সংরক্ষিত আছে। জানেন কোথায়? সিলেটের মুফতিবাড়ি, যেখানে আজও সেই তরবারি দেখানো হয় বিশেষ দিনে। শাহজালালের আদর্শ এমনই ছিল যে তিনি নিজেও নাম যশে উৎসাহী ছিলেন না, বরং অন্যদের সফলতাকে তিনি উৎসাহিত করতেন। এই দর্শনই তাকে করেছে যুগে যুগে প্রাসঙ্গিক। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গেও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করতেন। এই সহাবস্থানই সিলেটের সমাজকে করে তুলে অনন্য। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কখনোই পুরনো বিশ্বাস ও সংস্কৃতিকে উপেক্ষা করেন, বরং সেগুলোকেই সম্মান করে ইসলামের আলোকে নতুন অর্থে ব্যাখ্যা করেছেন। শাহজালালের মৃত্যুর দিন তারিখ নিয়েও রয়েছে কিছুটা বিতর্ক। তবে অনেকের মতে এই কালজয়ী পুরুষ 1346 সালে 74 বছর বয়সে সিলেটে ইন্তেকাল করেন এবং এখানেই সমাহিত আছেন। তার মাজার আজও বিভিন্ন ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেখিয়েছেন, আসল বিপ্লব হয় মানুষের মন জয় করে। তার এই উদার দর্শনই সিলেটে ইসলাম প্রচারের মূল চালিকা শক্তি হয়ে ওঠে। আজ প্রায় 700 বছর পরেও চিরকুমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রভাব সিলেটের প্রতিটি স্তরে অনুভব করা যায়। সিলেট আজ বাংলাদেশের তো বটেই, ভারতীয় উপমহাদেশের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, যার ইতিহাসের শিকড় শাহজালালের আগমনের সঙ্গে জড়িত। আজকে সিলেটের আত্মপরিচয়ে শাহজালালের ছাপ স্পষ্ট। শুধু ধর্ম নয়, সিলেটের সংস্কৃতি, ভাষা, এমনকি মানুষের নামেও শাহজালালের ছোঁয়া রয়েছে। তার নামেই গড়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মূল বা প্রধান বিমানবন্দরের নামটিও হযরত শাহজালালের নামেই রয়েছে। তার মাজার আজ সিলেট শহরের কেন্দ্রবিন্দু, যা শুধু ধর্মীয় স্থান নয়, বাংলাদেশের পর্যটনেরও অন্যতম আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন শ্রদ্ধা জানাতে। মাজারের পরিবেশে আপনি অনুভব করবেন যেন সময় থমকে গেছে। এখানে কেবল মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, এমনকি বিদেশি পর্যটকরাও আসেন এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তির খোঁজে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের স্মরণ করিয়ে দেন, ধর্ম শুধু উপাসনার নাম নয়, এটি ভালোবাসা, মানবতা ও সহানুভূতির চর্চা। এই চেতনা আমাদের ভবিষ্যতের পথ দেখাতে পারে। এই ইতিহাস আমাদের শেখায়, সহিংসতা নয়, সহানুভূতির মাধ্যমেই হয় টেকসই পরিবর্তন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আপন ভাগনা হযরত শাহপুরান নন, যা কিনা একটি ভুল ধারণা। তবে তিনি হলেন হযরত সরকুম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যিনি শায়িত রয়েছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কয়েক হাত দূরেই। আপনি কি জানেন গত কয়েকশো বছর যাবৎ এই মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকুম হাজী ইউসুফের উত্তরাধিকাররা বংশ পরস্পরায় মোতওয়াল্লি হিসাবে পালন করে আসছে। ইতিহাসের এই আলোকবর্তিকা আজও আমাদের চলার পথ দেখায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন শুধুই একটি ব্যক্তিত্ব নয়, একটি আদর্শ, একটি চেতনা। এই ইতিহাস জানলে বোঝা যায় কিভাবে একটি আধ্যাত্মিক অভিযাত্রা বদলে দিতে পারে একটি অঞ্চলের ভাগ। আপনি কি আগে জানতেন এই ঘটনা? কমেন্ট করে জানাতে ভুলবেন। এই উপাখ্যান আমাদের শেকড়ের কথা বলে, আমাদের আত্মপরিচয়ের কথা বলে। এমন ইতিহাস জানলে আমরা বুঝি বাংলার মাটিতে আত্মিক বিপ্লব সম্ভব, যদি থাকে নেতৃত্ব, প্রেম ও সত্যের সাহস। শাহজালালের কাহিনী শুধু ইতিহাস নয়, বরং বিশ্বাস, ঐতিহ্য এবং পরিচয়ের প্রতীক। আমাদের কাজ ইতিহাস জানানো, আপনার কাজ সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এমন আরো ঐতিহাসিক গল্প, ইতিহাস, সমকালীন বিশ্ব, ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন, ছোট্ট একটি লাইক দিন, বন্ধু বা পরিজনদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের পর্বে।